সিলেটের উপশহরে ছোট্ট এই দোকানে মানুষের চুল কেটে সংসার চলে বিষ্ণুর। ২০২২ সালে অনেক কষ্টে ক্ষুদ্র ঋণ নিয়ে দাঁড় করিয়েছিলেন ছোট্ট এই দোকান। কিন্তু সে বছরই সিলেটে হওয়া ভয়াবহ বন্যার কবলে পড়ে নষ্ট হয় দোকানের আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রাংশ। এতে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হন তিনি। ৩০,০০০ টাকা ক্ষতি ছাড়া ৩০,০০০ টাকা ক্ষতি হয়েছে, আমি ১ টাকা কিছু কেউ করতে আমি সাহায্য হয় না। পরে আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা, কিন্তু ভাগ্য যেন কোনোভাবেই সহায় হচ্ছে না বিষ্ণুর। এবছরের ২৭শে মে আগাম বন্যায় আবার ভেসে যায় কষ্টে গড়া দোকান। টানা বন্যায় আরো ২বার দোকানের ভেতর ঢুকে পানি, আর সাথে আছে জলাবদ্ধতা। আরো ২বার জলাবদ্ধতায় মোট ৫বার পানিতে ভেসেছে তার দোকান। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ফাইন উঠছে ৮বার বা ৯বার। আমি সরকারের বলবো, অনুরোধ করব, উনি যেন সুরমা নদীটা করণ করে। সুরমা নদী যদি করণ করা হয়, তে আমরা আশা করি আমরা সিলেটবাসী যারা আছি, সিলেট নগরবাসী যারা আছি, তারা একটু শান্তিমত থাকতে পারো। সরকারের এটাই অনুরোধ, আমরা বাঁচিয়ে থাকার মতন সম্ভব না। সরকারের কাছে এটাই অনুরোধ যে উনি যেন সুরমা নদীটা করণ করে। ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি উপচে পড়ে সৃষ্ট বন্যায় তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে সিলেট শহর। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, অবকাঠামো ও প্রয়োজনীয় আসবাবপত্র। সব তো ভালো হয়েছে, পরে ফালাম তো সব পানির তলে, ওখানো পানি, ওখানো করে আডু পানি। উপশহরের অবস্থা নাই, কেতাবালি ফালং এটা অনেকটা নষ্ট হয়েছে। কিন্তু সিলেটের উপশহরবাসীর জীবনে এখন যেন বন্যা, পানি আর ভোগান্তি ছাড়া আর কিছুই নেই। চলতি বছরেই এমন ভয়াবহ পরিস্থিতির শিকার পঞ্চমবারের মতো। প্রত্যেকবারই উপশহরের বেশিরভাগ বাসায় ঢুকেছে বন্যার পানি, নষ্ট হয়েছে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের আসবাবপত্র। সিলেটের বেশিরভাগ নিচু এলাকার প্রতিচ্ছবি যেন এই বিষ্ণু। দফায় দফায় বন্যা আর জলাবদ্ধতায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এমন অনেক ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান। জুবায়ের আহমদ, টুডিবিডি টিভি, সিলেট।